নমস্কার। রাশিচক্রে প্রত্যেকটি সঞ্চার কোনো না কোনো বার্তা বহন করে। খুব রিসেন্ট আমরা দেখতে পারবো 8ই জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের দ্বিতীয়ভাবে এহেন একটি সংযোগ, এটা এক্সট্রাঅর্ডিনারি একটা প্রাপ্তি। এর আগে আমি আলোচনা করেছিলাম বৃহস্পতির সঞ্চার নিয়ে, তবে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে শুক্রের সঞ্চার নিয়ে। কেন এই সঞ্চার বিশেষ বলুন তো? প্রত্যেকটা সঞ্চারই তো আমরা বিশেষ বলি, কিন্তু কেন কেন শুক্র আপনার দ্বিতীয় যাচ্ছে এবং সেটি বিশেষ ফল দেবে? দেখুন, দ্বিতীয় ভাব হচ্ছে ধন সম্পত্তির জায়গা। কুটুম্ব ক্ষেত্রেও অনেকে বলেন দ্বিতীয় ভাবকে। আর দ্বিতীয় ভাবে শুক্রের অবস্থান ধনলক্ষ্মী যোগের মতো একটি কম্বিনেশন প্র্যাকটিক্যালি কিন্তু তৈরি করছে। তাই আপনার অর্থনৈতিক ভাবে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যেখানে বৃহস্পতি তুঙ্গ হয়ে অবস্থান করবে, সেখানে আরেকটি প্ল্যানেট যে দেবতাদের নয় দৈত্যদের গুরু তার অবস্থান। আর কর্কট রাশি জল রাশি, সেখানে জলতত্ত্বের প্ল্যানেট ভালো ফল দেবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো এক্সপেক্টেড। তাহলে দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান এই কারণে বিশেষ। আরো দুটি কারণ বলবো। দেখুন, 26টা দিনের ট্রানজিট, 8ই জুন থেকে 4 জুলাই। আর এই 26 দিনে আকস্মিক ধন লাভের সম্ভাবনাকেও একেবারে কিন্তু মিথুনের ক্ষেত্রে অস্বীকার করা যাচ্ছে না। অষ্টম ভাবে শুক্রের দৃষ্টি থাকবে আপনার, অষ্টমে শুক্রের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি ধন সম্পত্তি প্রাপ্তির বা গুপ্ত কোনো সম্পত্তি প্রাপ্তিকেও রিপ্রেজেন্ট করে। একটা কথা আমরা বুঝতে পারলাম, আর যাই হোক এই ট্রানজিট কিন্তু অ্যাটলিস্ট নেগেটিভ নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জেনারেল বেনিফিটস কি কি আছে? ফার্স্ট আমি বলি, আপনার পারিবারিক সুখ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকেরই ইদানিং কালে আমরা দেখছিলাম পরিবার কেন্দ্রিক সমস্যাগুলো বাড়ছে। পারিবারিক বিষয়ে বারবার নেগেটিভিটির জায়গাটা আপনার জীবন চক্রে তৈরি হয়ে যাচ্ছে। পরিবারকে সুসংগঠিত করতে গিয়েও যেন বারবার বাধা প্রাপ্ত হচ্ছেন। দেখুন, আমার বক্তব্য না সহজ। যাদের পারিবারিক সমস্যা আছে, পরিবার কেন্দ্রিক অশান্তির মাত্রাটা যাদের বেশি, পরিবারকে সুসংহত করতে পারছেন না, এই সঞ্চার ভালো ফল দেবে। নাম্বার 1, সেভিংস বৃদ্ধির সম্ভাবনা। মিথুন রাশির একটা বড় প্রবলেম, আয় করে ভালো, কিন্তু সঞ্চয় করতে গিয়ে যেন নানা রকমের প্রবলেম তৈরি হয়ে যায়। তাহলে যে সমস্ত মিথুন রাশির জাতক বা জাতিকাদের আয় ভালো হলেও সঞ্চয় করতে গিয়ে নেগেটিভিটির জায়গাটা অনেক বেশি আছে, আয় ভালো হলেও সঞ্চয়ের ক্ষেত্রে বারবার সমস্যার জায়গা আপনারা ফেস করেন, দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সেভিংস বা সঞ্চয় সেটা বাড়বে। দ্বিতীয়স্থ শুক্র, দ্বিতীয়স্থ বৃহস্পতি সঞ্চয় বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ। কলহ মুক্তির সম্ভাবনা প্রবল। যারা বিনা কারণে কোনো কলহের মধ্যে জড়িয়ে পড়ছেন, বিনা কারণে কোনো অশান্তি যাদের বারবার আসছে, আমি বলে দিই তাদের এই কলহ মুক্তির সম্ভাবনাটা লক্ষ্য করতে পাচ্ছি। অর্থাৎ পরিবারের মধ্যে কলহ মুক্তি হবে। যে কোনো ধরনের কলহ বা বিবাদে যারা জড়িয়েছেন, বিসংবাদে যারা জড়িয়েছেন, নেগেটিভিটির মধ্যে যারা জড়িয়ে গেছেন, তারা নিশ্চিতভাবে জেনে রাখুন, দায়িত্ব নিয়ে বলছি, ভালো ফলাফল পাবেন। দেখুন, অনেক সময় দেখবেন যা হয় না অনেক জোর করে, তা হয় মিষ্টি ভাষায়। মিথুন রাশি জাতক জাতিকাদের এই সময়ে মিষ্টি কথাতে, মিষ্টি ভাষাতে বা বিশেষ কোনো পদ্ধতিতে, বিশেষ পদ্ধতি বলতে আপনি হয়তো কোনো কিছু অ্যাকসেপ্ট করলেন, কে অ্যাকসেপ্ট করলেন? আপনার হয়তো ক্ষুদ্র একটা স্বার্থ আপনি ছেড়ে দিলেন, দিয়ে বৃহত্তর কোনো পজিটিভিটির জায়গাটা পেলেন। এই সময়ে আইনি কাজ আটকে থাকা, সরকারি কাজ আটকে থাকা, কোনো একটা যোগাযোগের জায়গা, বুঝো চেয়ারে মোবাইল আটকে থাকা কোনো একটা যোগাযোগের জায়গা, সেটা যে পজিটিভ দিকে যাবে এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই। এবং আমি বলে দিই, মিথুন রাশির জাতক জাতিকাদের
আগামী এই যে এন্টায়ার টাইমটা, প্রায় 26 দিনের একটা টাইম আমি আপনাদেরকে বললাম, এই সময় লাক্সারি কোনো আইটেম, সোনা বা গহনা কেনার যে সম্ভাবনাটা সেটা বেড়ে যাবে। মর্যাদা বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল। কোনো না কোনো ভাবে আপনি দেখবেন, খেয়াল করে আপনার সম্মান, আপনার মর্যাদা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল ভাবেই লক্ষ্য করতে পাচ্ছি। দেখুন, মিথুন রাশি জাতক জাতিকাদের কোন কোন প্রফেশনালদের জন্য এই ট্রানজিট শুভ। ফার্স্ট বলবো যারা ব্যাংকিং সেক্টরে আছেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, ধনস্থানে গোচর, সুতরাং ব্যাংকিং সেক্টরে এই সময় খুব ভালো ফল পাবেন। অনেকেই জিজ্ঞাসা করেন দাদা কোন ধরনের প্রফেশনে টার্গেট নিলে এই সময় ভালো ফল পাওয়া যাবে। আমি বলবো ফাইন্যান্সিয়াল সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরগুলিকে একটু টার্গেট রাখুন, ব্যাংকিং সেক্টরগুলিকে একটু টার্গেট রাখুন। যারা ট্যাক্স কনসালটেন্ট আছেন, যারা অ্যাডভাইস প্রোভাইড করেন, কনসালটেশন প্রোভাইড করেন, মিউচুয়াল ফান্ডস রিলেটেড কোনো এজেন্সির সাথে যুক্ত, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন বা অ্যাকাউন্টস রিলেটেড বিভিন্ন রকম বৈদেশিক ডিগ্রিও অনেকে অ্যাচিভ করার চেষ্টা করেন, তাদের জন্য সময়টা নিশ্চিতভাবে ভালো যাবে। এর পরের কোন প্রফেশনটা ভালো যেতে পারে? যারা পাবলিক স্পিকিং করেন, পাবলিকালি যারা স্পিকিং করেন, মোটিভেশনাল স্পিকার আছেন, যারা টিচার আছেন বা প্রফেসর আছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো যাবে। মানে এই সঞ্চারের বেনিফিট জায়গা আপনি পাবেন। যারা কাউন্সিলিং করেন তারা এই সঞ্চারের বেনিফিটের জায়গা পাবেন, এবং আমি মনে করি আপনার কথা শুনে মানুষজন আপনার প্রতি আকৃষ্ট হবেন এবং আপনার বেশ কিছু বিষয় তারা সাপোর্ট করতে চলেছেন। পারিবারিক ব্যবসা বা জুয়েলারির ব্যবসা যারা করেন তারা জেনে রাখুন, নিশ্চিতভাবেই এই সঞ্চার আপনাকে ভালো ফল দেবে। পারিবারিক ব্যবসা বলতে ফ্যামিলি বিজনেস, আপনার পিতা করতেন, হয়তো তার পিতা করতেন, বা পরিবার সূত্রে আমরা যে ব্যবসাগুলো পেয়ে থাকি, সেই ব্যবসাতে যথেষ্ট পজিটিভিটি পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এখানে বিজনেস হ্যান্ডেল করাটা অনেক ইজি হবে। মাঝে এমনও পরিস্থিতি হয়েছে আপনি বুঝতে পারছেন যে ব্যবসাটা বেশি দিন হয়তো কন্টিনিউ করা যাবে না, এরকম সমস্যার মধ্যেও আপনি পড়েছেন। তো যে বা যারা এই ধরনের সমস্যার মধ্যে পড়েছেন, আমি বলবো তাদের ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। ফুড, খাবারের ব্যবসা যারা করেন, রেস্তোরাঁ আছে যাদের, কফি শপ আছে যাদের, হ্যাঁ, যাদের যে কোনো ধরনের রিসোর্ট আছে, ভিলা আছে, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো যাবে। এবং ক্যাটারিং এর বিজনেস দুর্দান্ত চলবে এই সময়। ক্যাটারিং এর বিজনেসের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তারা ভালো ফল পাবেন। কসমেটিক্স এর ব্যবসায় ভালো ফল আছে। কসমেটিক্স রিলেটেড ম্যাটারে যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন আপনারা। তবে মাথায় রাখতে হবে কি কি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা জানতে হবে। ফার্স্ট বলবো অতিরিক্ত বিলাসবহুল খরচ এই সময় স্কিপ করবেন। দেখুন, পয়সা হাতে আসবে, মনে হতে পারে এটা কিনি ওটা কিনি, ক্রেডিট কার্ড আছে, অপশন আছে, বাট না, এটা কিন্তু একটা ডার্ক সাইড। এই যে সাবধানতাগুলো বলছি এটা আপনাকে মাথায় রাখতে হবে, সেইভাবে চলতে হবে। অহংকারী বা কটু কথা বলা এড়িয়ে চলতে হবে আপনাকে। যারা দেখছেন এই সঞ্চারের প্রভাবে আপনার বাণী হয়তো প্রভাবিত হতে পারে, সম্ভাবনা প্রচুর। কখনো কখনো আমরা লক্ষ্য করতে পারবো আপনার মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যা সামনের মানুষকে গিয়ে কিন্তু ডিরেক্টলি আঘাত করতে পারে। সুতরাং পরিবারের বড়দের সাথে যখন আপনি কথা বলছেন, অহংকারটাকে একদম দমিয়ে রাখুন। খাদ্য অভ্যাসে নিয়ন্ত্রণ রাখতে হবে মিথুনকে। মিথুন যে খুব খাদ্য অভ্যাসে প্রিয়তা রাখে তা নয়, কিন্তু ইদানিং কালে দেখবেন খাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ আপনি হারাতে পারেন। তাই খাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখার অভ্যাসটাও আপনাকে কিন্তু করতে হবে। দেখুন, আমি কিছু স্পিরিচুয়াল রেমেডিজ আপনার সাথে শেয়ার করব। প্রথম যে আধ্যাত্মিক প্রতিকারের পরামর্শ দেব, নর্থ ইস্টে যাদের দেবতার ঘর আছে বা যেখানেই আপনার দেবতার ঘরটা হয়তো রাখতে পেরেছেন, চেষ্টা করবেন মা লক্ষ্মীকে একটু আরতি করতে। কর্পূর জ্বালাতে পারেন বা পদ্ম ফুল দিয়ে আরতি করতে পারেন। এতে মা লক্ষ্মী তুষ্ট হন এবং ঘরের থেকে নেতিবাচক শক্তিও আমরা দেখেছি এতে দূরীকরণ ঘটে। বিষ্ণু সহস্র নাম রেগুলার বেসিসে জপ করুন। হয় শতনাম জপ করুন, নয় সহস্র নাম জপ করুন। নাম্বার 3, গোমাতাকে এই সময়ে ভক্ষণ করানোটা একটি বিশেষ রেমেডির মধ্যে পড়ে। তাই আপনাদের অনুরোধ করব, আমি আগ্রহ করব,
গোমাতাকে এই সময় প্রতি শুক্রবারের দিন সবুজ ঘাস বা আটা দিয়ে তৈরি কোনো রুটি বা মিষ্টি জাতীয় কিছু ভক্ষণ করাতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।